তারা পরাজিত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা এখানে বলা হচ্ছে যে এই ইমানের আলো জ্বালিয়েছেন এক ব্যক্তি, তিনি এই আলো দ্বারা উপকৃত হয়েছেন, অর্থাৎ ইমান আনার ফলে মুনাফিকরা উপকৃত হয়েছেন। চারিদিক আলোকিত হয়েছে, মানে সে ভালো মন্দ বুঝতে পেরেছে, সে রাষ্ট্রীয়ভাবে কিছু উপকারও পেয়েছে, জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা পেয়েছে। কিন্তু সে আবার যখন মুনাফিকের দিকে, কুফরির দিকে যখন সে আবার ফিরে গেল, তখনই আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানের আলো কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কেড়ে নেননি, বরং তারা যখন কুফরির দিকে ধাবিত হয়েছে তখনই আল্লাহ তাদের থেকে ঈমানের আলো কেড়ে নিয়েছেন। তখন তারা আবার গুরুতর অন্ধকারের মধ্যে পড়ে গেল এবং তাদের যখন আগুন নিভে যায়, বাতি নিভে যায়, তখন এমন অন্ধকার হয় যে তখন আর মানুষের ইন্দ্রিয় কোনো কাজ করে না, চোখ দ্বারাও কিছু দেখতে পায় না, কান দ্বারাও শুনতে পায় না এবং অন্তর দিয়েও কিছু বোঝা যায় না। এমন একটি অন্ধকারে তারা পতিত হয়েছে, এখন তারা আর এখান থেকে সে আলোর পথে ফিরে আসা তাদের পক্ষে অসম্ভব হয়ে গিয়েছে। তো আয়াতের শিক্ষা হলো যে আমরা যেই মহামূল্যবান ঈমান নামক যে মহামূল্যবান সম্পদ আমরা পেয়েছি, সেই ঈমানকে যথাযথভাবে আমাদেরকে মূল্য দিতে হবে, কদর করতে হবে, সম্মান করতে হবে এবং এই ঈমানের বিপরীতে কোনো ধরনের কুফরি বা মুনাফিকি আচরণ করা যাবে না। এবং ঈমান থেকে আমরা যে উপকৃত হয়েছি সেটার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মহান আল্লাহ তাআলার কাছে এবং কখনো এই ঈমানের সঙ্গে কুফরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। তাহলে এই মুনাফিকদের মতো অবস্থা আমাদেরও হতে পারে যে আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাবেন আল্লাহ তাআলা, তখন আমরা আবার সেই অন্ধকারে নিমজ্জিত হব এবং আমরা আর কিছুই দেখতে পাব না। তখন আবার আমরা নতুন করে আর হেদায়েত পাব না এবং আমরা আমাদের অন্তরগুলো অন্ধ হয়ে যাবে, আমাদের দৃষ্টি এবং আমাদের শ্রবণ শক্তি কোনো কাজ করবে না। এই জন্য ঈমানের পথে সব সময় অটল থাকতে হবে, কখনো সন্দেহ সংশয় রাখা যাবে না, তাহলেই আমরা সফল হতে পারবো। এবং এই মুনাফিকি চরিত্র যদি কারো কাছে থাকে সেটা বর্জন করতে হবে এবং এই মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। ঈমানের মহামূল্যবান সম্পদ প্রাপ্তির কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আমরা সঠিক পথ পাবো, সঠিক পথের উপর অটল থাকতে পারবো। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।